বাপ দাদার পক্ষ থেকে পাওয়া কোনো সম্পত্তির নাম কিন্তু ঈমান নয়। এটা গ্রহণ করতে হয়, এটা বারবার ঝালাই করতে হয়। ঈমান এটা কখনো হালকা হয়ে যায়, কখনো কোনো কাজের কারণে ঈমান চলেও যায়। কিন্তু আমরা এইগুলো অনেকে টের পাই না, কিন্তু নিজে তো ঈমানদার দাবি করে নিজেকে বসে আছি, কিন্তু যখন আমার জানটা আজরাইল যখন কবজ করে নিয়ে যাবে তখন বুঝতে পারবো যে আমি আসলে ঈমানদার ছিলাম না বেঈমান ছিলাম। এজন্য ঈমানের যে সংজ্ঞা আছে তার মধ্যে 1 নম্বর সংজ্ঞা হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। কি স্বীকার করবে? আল্লাহ এক, রাসূলের উপর ঈমান আনা, আল্লাহর আসমানি কিতাব ফেরেশতাদের উপর ঈমান আনা, আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে ঈমানে মুফাসসাল, এইগুলো সর্বপ্রথম জবানে স্বীকার করা। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হবে। 2 নম্বর হলো তাসদীক বিল জানান, অন্তরের মধ্যে বিশ্বাস রাখা। 3 নম্বর হলো আমল বিল আরকান, কাজের মাধ্যমে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই কাজটা বাস্তবায়ন করা। এই 3 জিনিসের নাম হলো ঈমান। আপনার অন্তরে যে বিশ্বাসটা আছে ওটা জবানে স্বীকার করা এবং ওই স্বীকারোক্তি অনুযায়ী আপনার কার্যক্রম পরিচালনা করা, এটা কি বলে ঈমান। এবার বলেন তো আমার আপনার মধ্যে ঈমান কতটুকু আছে? ঈমান কোন মাত্রার, কোন পর্যায়ে ঈমানদার আমরা? দ্বিতীয় যে গুণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানু ইয়াত্তাকুন, তুমি যদি মুত্তাকি হতে পারো, ঈমানের সাথে সাথে যদি মুত্তাকি হতে পারো তাহলে আমার বন্ধু হতে পারবে। এখন বলবেন যে হুজুর মুত্তাকি, আমরাও তো সবাই মুত্তাকি, আল্লাহকে ভয় করি। সকলেই এই কথা বলবো যে আমরাও তো আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করি কোন সময়? যখন কোনো মুসিবতে পড়ে যায়, যে মুসিবত থেকে উদ্ধারের কেউ নাই, তখন আল্লাহকে ভয় করি। কিন্তু যখন আমার সুখের সময় আসে, যখন আল্লাহকে ডাকার মতো সময় আমার আপনার সামনে আসে, তখন আমার আর আপনার আল্লাহর কথা স্মরণ পড়ে না। যখন আপনি নামাজ ছেড়ে দেন, কার ভয়ে আপনি নামাজ ছাড়েন? কথা বলেন। যখন নামাজ পড়েন না, কার ভয়ে পড়েন না? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে নামাজ না পড়ে কেউ থাকবে বলেন? তাহলে আপনি যখন নামাজ ছেড়ে দিচ্ছেন, নামাজ পড়তেছেন না, কার ভয়ে নামাজ পড়তেছেন না? তাহলে কি করে আপনি আল্লাহকে ভয় করলেন? আল্লাহকে ভয় করা হলো? যখন অন্যায় কাজ করতেছেন, কার ভয়ে অন্যায় কাজ করেন? আপনি যখন গুনাহের কাজ করেন, কার ভয়ে করেন? আপনি যখন কোন অপরাধের কাজ করেন, কার ভয়ে করেন? আল্লাহকে ভয় করেন, অর্থাৎ আপনার সুযোগ মতো আল্লাহকে ভয় করেন। যে ভয় যারা অমুসলিম আছে, যারা খ্রিস্টান আছে, যারা ইহুদি আছে, যারা হিন্দু আছে, তারাও করে। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দেন, সমুদ্রের মধ্যে এমন যদি কোনো নৌযান তরঙ্গমালার মধ্যে পড়ে যায়, এখনই ডুবি ডুবো অবস্থা, ওই সময় যত অমুসলিম আছে তারাও পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকে। ডাকে কি ডাকে না? ওই সময় আল্লাহকে ডাকে কার ভয়ে? ওই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় তখন আল্লাহকে ডাকে। আর যখন ওই কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দেয়, তখনই তারা বান্দারা শিরক করে বসে বলে যে মাঝিটা খুব দক্ষ ছিল, ওই জন্য আমরা বেঁচে গেছি। 2 নম্বর গুণ হলো তাকওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু